শুনতে কি চাবে তোমায় স্বাগত। আজকে রয়েছে টেনিদার মজার গল্প চামচিকে আর টিকিট চেকার, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব। বুঝলি পেলা, চামচিকে ভীষণ ডেঞ্জারাস। একটা ফুটো শালপাতায় করে পটলডাঙ্গার টেনিদা ঘুগনি খাচ্ছিল। শালপাতার তলা দিয়ে হাতেখানি ঘুগনির রস পড়েছিল। চট করে সেটা চেটে নিয়ে পাতাটা তালগোল পাকিয়ে ছুঁড়ে দিলে ক্যাবলার নাকের ওপর। তারপর আবার বললে, ভীষণ ডেঞ্জারাস চামচিকে। কি কইরা বজলা কও দেখি? বিশুদ্ধ ঢাকাই ভাষায় জানতে চাইল হাবুল সেন। আচ্ছা বল, চামচিকের ইংরেজি কি? আমি ক্যাবলার হাবুল সেন মুখ চাওয়াচাই করলাম। বল না। শেষকালে ভেবে চিনতে ক্যাবলা বললে, স্মল ব্যাট, মানে ছোট বাদুর। তোর মুন্ডু। আমি বললাম, তবে ব্যাটলেট তাও নয়। তাহলে ব্যাট সান, মানে বাদুরের ছেলে। হলো না। আচ্ছা ব্রিক ব্যাট কাকে বলে? টেনিদা বললে, থামুল্লুক, ব্রিক ব্যাট হলো থান ইট। এবার তাই একটা তোর মাথায় ভাঙবো। হাবুল সেন গম্ভীর মুখে বললে, হইছে। কি হলো? স্কিন মোল। স্কিন মোল? টেনিদা খাড়ার মতন নাকটাকে মনুমেন্টের মতো উঁচু করে ধরল। সে আবার কি? স্কিন মানে হইল সাম, অর্থাৎ কিনা চামড়া। আর আমাকে দেশে সুসারে কয় সিকা, মোল। দুইটা মিলে ইয়া স্কিন মোল। টেনিদা খেপে গেল। দেখাবুল, ইয়ার কিনা একটা মাত্রা আছে বুঝলি? স্কিন মোল, গবেষণার দৌড়টা দেখো একবার। আমি বললাম, চামচিকের ইংরেজি কি তা নিয়ে আমাদের জ্বালাচ্ছ কেন? ডিকশনারি দেখো গে। ডিকশনারিতেও নেই। টেনিদা জয়ের হাসি হাসল। তাহলে তাহলে এইটাই প্রমাণ হলো চামচিকে কি ভীষণ জিনিস, অর্থাৎ এমন ভয়ানক যে চামচিকে সাহেবরাও ভয় পায়। মনে কর না, যারা আফ্রিকার জঙ্গলে গিয়ে সিংহ আর গরিলা মারে, যারা যুদ্ধে গিয়ে দমাদম বোমার কামান ছোড়ে, তারা শুধু চামচিকার নাম করতে ভয় পায়। আমি নিজের চোখেই সেই ভীষণ ব্যাপারটা দেখেছি। কি ভীষণ ব্যাপার? গল্পের গন্ধে আমরা তিনজনে টেনিদাকে চেপে ধরলাম। বলো এক্ষুনি। ক্যাবলা, তাহলে চটপট যা, গলির মোড় থেকে আরো দুয়ানার পাটার ঘুগনি নিয়ে আয়। আর রসদ না হলে গল্প জমবে না। বেজার মুখে ক্যাবলা ঘুগনি আনতে গেল। দুয়ানার ঘুগনি একাই সবটা চেটে পুটে খেয়ে, মানে আমাদের এক ফোঁটাও ভাগ না দিয়ে টেনিদা শুরু করলে, তবে শোন, সেবার পাটনায় গেছি ছোট মামার ওখানে বেড়াতে। ছোট মামা রেলে চাকরি করে। আসার সময় আমাকে বিনা টিকিটেই তুলে দিলে দিল্লি এক্সপ্রেসে। বললে, গাড়িতে চ্যাটার্জি যাচ্ছে, ইনচার্জ, আমার বন্ধু, কোনো ভাবনা নেই, সেই তোকে হাওড়া স্টেশনের গেট পর্যন্ত পার করে দেবে। নিশ্চিন্ত মনে আমি একটা ফাঁকা সেকেন্ড ক্লাস কামরায় চড়ে লম্বা হয়ে পড়লাম। শীতের রাত, তার উপর পশ্চিমের ঠান্ডা, হাড়ে পর্যন্ত কাঁপুনি ধরায়। কিন্তু কে জানতো সেদিন হঠাৎ মাঝপথেই চ্যাটার্জির ডিউটি বদলে যাবে, আর তার জায়গায় আসবে, কি নাম ওরা, মিস্টার রাইনোসরাস। ক্যাবলা বললে, রাইনোসরাস মানে গন্ডার। থাম, বেশি বিদ্যে ফলাসনি। টেনিদা দাঁত খিচিয়ে উঠল, যেন ডিকশনারি একেবারে। সাহেবের বাপমা যদি ছেলের নাম গন্ডার রাখে, তাহলে তোর কি রে? তোর নাম যে কিশোরী কুমার না হয় ক্যাবলা হয়েছে, তাতে করে কি খ্যাতি হয়েছে শুনি? হাবুল সেন বললে, সারান দাও, পোলা পান। পোলা পান আবার যদি বকবক করে তো জলপান করে ছাড়বো। যাক শোন, আমি তো বেশ করে গাড়ির দরজা জানলে এটা শুয়ে পড়েছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। একে দুখানা কম্বলে শীত কাটছে না, তার উপরে আবার খাওয়াটাও হয়ে গেছে বড্ড বেশি। মা বাড়ির কালিয়ার পাঁঠাটা যেন জ্যান্ত হয়ে উঠে গাড়ির তালে তালে পেটের ভিতরে শিং দিয়ে ঢু মারছে। লোভে পরে অতটা না গায়ে ফেললেই চলতো। পেট গরম হয়ে গেলেই লোকে নানা রকম দুঃস্বপ্ন দেখে, জানিস তো। আমিও স্বপ্ন দেখতে লাগলাম আমার পেটের ভেতরে সেই যে বাতাপি না ইলবল কি একটা ছিল, সেটা পাটা হয়ে ঢুকেছে। একটা রাক্ষস হিন্দি করে বলছে, ইলবল अभी इसको পেট ফাটাকে নিকালাও। বাপরে বলে আমি চেঁচিয়ে উঠলাম। চোখ চেয়ে দেখি গাড়ির ভেতরে বাতাপি বা ইলবল কেউ নেই, শুধু ফরফর করে একটা চামচিকে উঠছে। একেবারে বোঁ করে আমার মুখের সামনে দিয়ে উড়ে চলে গেল। নাকটাই খেমচে ধরে আর কি। এ তো আচ্ছা উৎপাত, কোন দিক দিয়ে এলো কে জানে। চারিদিকে তো দরজা জানলা সবই বন্ধ। তবে চামচিকের পক্ষে সবই সম্ভব, মানে অসাধ্য কিছু নেই। একবার ভাবলাম উঠে ওটাকে তাড়াই,
কিন্তু যা শীত, কম্বল ছেড়ে নড়ে কার সাধ্যি। তাছাড়া উঠতে গেলে পেট পুরে শিংটিং শুদ্ধ পাটাটাই বেরিয়ে আসবো হয়তো বা। তারপর আবার যখন শাঁ করে নাকের কাছে এলো তখন বসে পড়ে আর কি। আমার খাড়া নাকটা দেখে মনুমেন্টের ডগাই ভাবলো বোধ হয়। আমি বিচ্ছিরি মুখ করে বললাম প্রফুস, মানে চামচিকেটিকে ভয় দেখালাম। তাই আটকে গেল কিনা কে জানে, শাঁ করে গিয়ে ঝুলে রইল একটা কোট হ্যাঙ্গারের সঙ্গে। ঠিক মনে হলো ছোট্ট একটা কালো পুটুলি ঝুলছে। ঠিক অমনি সময় ঘটাঘট শব্দে কামরার দরজা নড়ে উঠল। এত রাত্রে কে আবার জ্বালাতে এলো? নিশ্চয়ই করে প্যাসেঞ্জার। প্রথমটায় ভাবলাম পড়ে থাকি ঘাপটি মেরে, যতক্ষণ খুশি খটখটিয়ে কেটে পড়ুক লোকটা। আমি কম্বলের ভেতরে মুখ ঢোকালাম। কিন্তু কি একটা যাচ্ছে তাই স্টেশনে যে গাড়িটা থেমেছে কে জানে। সেই যে দাঁড়িয়ে আছে একদম নড়ন চড়ন, যেন নিমন্ত্রণ খেতে বসেছে। ওদিকে দরজায় খটখটানি সমানে চলতে লাগলো, ভেঙে ফেলে আর কি। এমন বেয়াক্কেলে লোক তো কখনো দেখিনি। যে নাকি আর কোনো কামরা নেই, যে এখানে সে মাথা খুঁড়ে মরছে। ভারী রাগ হলো, দরজা না খুলেও উপায় নেই, রিজার্ভ গাড়ি তো আর নয়। খুব কড়া গলায় হিন্দিতে একটা গালাগাল দেবো মনে করে উঠে পড়লাম। ক্যাবলা হঠাৎ বাধা দিয়ে বললে, তুমি মোটেই হিন্দি জানো না টেনিদা। মানে তুমি যা বলো তা একেবারেই হিন্দি হয় না। আমি ছেলেবেলা থেকে পশ্চিমে ছিলাম। চুপ কর বলছি ক্যাবলা। টেনিদা হুঙ্কার ছাড়লো, ফের যদি ভুল ধরতে এসেছিস তো এক চাটিতে তোকে চাপাটি বানিয়ে ফেলবো। আমার হিন্দি শুনে বাড়ির ঠাকুর পর্যন্ত ছাপড়ায় পালিয়ে গেল তা জানিস। হাবুল বললে, সাইরা দাও, চ্যাংড়ার কথা কি ধরতে আসে? চ্যাংড়া চিংড়ি মাছের মতন ভেজে খেয়ে ফেলবো। আমি বললাম, ওটা অখাদ্য জীব, খেলে পেট কামড়াবে, হজম করতে পারবে না। তার চেয়ে গল্পটা বলে যাও। শোন। টেনিদা ক্যাবলার ছ্যাবলামি দমন করে আবার বলে চলল। উঠে দরজা খুলে যেই বলতে গেছি, এই আপ কেসা আদমি হ্যায়, সঙ্গে সঙ্গে গাঁক গাঁক করে আওয়াজ। গাঁক গাঁক মানে সাহেব, মানে টিকিট চেকার। সেই রাইনোসেরাস বকুনি খেয়েও ক্যাবলা সামলাতে পারল না। আবার কে? একদম খাঁটি সাহেব, পা থেকে মাথায় স্তক। সে যে একরকম সাহেব আছে না, গায়ের রং মোষের মতন কালো, ঘামলে গা দিয়ে কালি বেরোয়, তাদের দেখলে সাহেবের উপর ঘেন্না ধরে যায়। মোটেই সেরকমটি নয়। চুনকাম করা ফর্সা রং, হাড়ির মতন মুখ, মোটা নাকের ছাদায় বড় বড় লালচে লোম, হাসলে মুখ ভর্তি মূলো দেখা যায়, আর গলার আওয়াজ শুনলে মনে হয় ষাঁড় ডাকছে। একেবারে সেই জিনিসটি। ঢুকেই চোস্ত ইংরেজিতে আমাকে বললে, এই সন্ধ্যেবেলাতেই এমন করে ঘুমোচ্ছ কেন? এইটাই সবচেয়ে বিচ্ছিরি হ্যাবিট। কিরকম চোস্ত ইংরেজি টেনিদা? আমি জানতে চাইলাম। সেসব শুনে কি করবি? টেনিদা উঁচু দরের হাসি হাসলো। শুনেও কিছু বুঝতে পারবি না, সাহেবের ইংরেজি কিনা। সে যাক, সাহেবের কথা শুনে আমার তো চোখ কপালে উঠল। রাত 12টাকে বলছে সন্ধ্যেবেলা, তাহলে ওদের রাত্রির হয় কখন? সকালে নাকি? তারপরেই সাহেব বললে, তোমার টিকিট কই? আমার তো তৈরি জবাব ছিলই। বললাম, আমি পার্টনার বারুজ্জা মশাইয়ের ভাগ্নে, আমার কথা ক্রু ইনচার্জ চাটুর্যকে বলা আছে। তাই শুনে সাহেবটা আমার দাঁত খিচলো যে মনে হলো মুলোর দোকান খুলে বসেছে। নাকের লোমের ভেতরে যেন ঝড় উঠলো, আর বেরিয়ে এলো খানিকটা গড় গড় আওয়াজ। যা বললে শুনে তো আমার চোখ চড়ক গাছ। তোমার বারুজ্জে মামাকে আমি থোড়াই পরোয়া করি, এসব ডাব্লিউটিরা ওরকম ঢের মামা পাতায়। তাছাড়া চাটুর্যের ডিউটি বদল হয়ে গেছে, আমি এই ট্রেনের ক্রু ইনচার্জ। অতএব চালাকি রেখে পাটনা টু হাওড়া সেকেন্ড ক্লাস ফেয়ার আর বাড়তি জরিমানা বের করো। পকেটে সব শুদ্ধ 5টা টাকা আছে। সেকেন্ড ক্লাস দূরে থাক, থার্ড ক্লাসের ভাড়াও হয় না। সর্ষের ফুলের আগে দেখিনি, এবার দেখতে পেলাম। আর আমার গা দিয়ে সেই শীতের রাতেও দর দর করে সর্ষের তেল পড়তে লাগলো। আমি বলতে গেলাম, দেখো সাহেব, সাহেব সাহেব বলো না, আমার নাম মিস্টার রাইনোসেরাস। আমার গন্ডারের মতন গো, ভাড়া যদি না দাও হাওড়ায় নেমে তোমায় পুলিশে দেবো। ততক্ষণে আমি গাড়িতে চাবি বন্ধ করে রেখে যাচ্ছি। কি বলবো জানিস পেলা, আমি পটলডাঙ্গা টেনিলাম, অমন ঢের সাহেব দেখেছি। ইচ্ছে করলেই সাহেবকে ধরে চলতি গাড়ির জানলা দিয়ে ফেলে দিতে পারতাম, কিন্তু আমরা বসলুম, জীব হিংসা করতে নেই, তাই অনেক কষ্টে রাগটা সামলে নিলাম। হাবুল সেন বলে বসলো, জীব হিংসা করে না তবে পাটা খাও কেন? আরে পাটার কথা আলাদা, ওরা হলো অবলা জীব, বামুনের পেটে গেলে স্বর্গে যায়। পাটা খাওয়া মানেই জীবে দয়া করা, সে যাক। কিন্তু সাহেবকে নিয়ে এখন আমি করি কি? এ তো আচ্ছা প্যাচ কষে বসেছে। শেষকালে সত্যি জেলে যেতে না হয়, কিন্তু ভগবান ভরসা। পকেট থেকে একটা ছোট খাতা বের করে সাহেব কি লিখতে যাচ্ছিল পেন্সিল দিয়ে, হঠাৎ সেই শব্দ, ফরফর ফরাত।
চামচিকেটা আবার উঠতে শুরু করেছে। আমার মতোই তো বিনা টিকেটের যাত্রী, সেখান থেকে ভয় পেয়েছে নিশ্চয়ই। আর সঙ্গে সঙ্গেই সাহেব ভয়ানক চমকে উঠল, বললে, ওটা কি পাখি? জবাব দিতে যাচ্ছিলাম চামচিকে, কিন্তু তার আগেই সাহেব হাই মাই করে চেঁচিয়ে উঠল। নাকের দিকে চামচিকের এত নজর কেন কে জানে, ঠিক সাহেবের নাকের উপরেই একটা ঝাপটা মেরে চলে গেল। ওটা কি পাখি, কি বদখত দেখতে! সাহেব কুকড়ে এতটুকু হয়ে গেল, চুনকাম করা মুখটা তার ভয়ে পানসে হয়ে গেছে। আমি বুঝলাম এই মৌকা, বললাম, তুমি কি ও পাখি কখনো দেখোনি? নো, নেভার। আমি মাত্র 6 মাস আগে আফ্রিকা থেকে ইন্ডিয়া এসেছি, সিংহ দেখেছি, গন্ডার দেখেছি, কিন্তু সাহেব শেষ করতে পারলো না। চামচিকাটা আর একবার পাক খেয়ে গেল। একটু হলেই প্রায় খিমচে ধরেছিল সাহেবের মুখ। বোধহয় ভেবেছিল ওটা চাল কুমড়ো। সাহেব বললে, মিস্টার, ও কি কামড়ায়? আমি বললাম, মোক্ষম, ভীষণ বিষাক্ত, এক কামড়ি লোক মারা যায় 1 মিনিটের মধ্যেই। হোয়াট? বলে সাহেব লাফিয়ে উঠল। তারপরে আমার কম্বল ধরে টানাটানি করতে লাগলো। মিস্টার, প্লিজ, ফর গড সেক, আমাকে একটা কম্বল দাও। তারপর আমি ওর কামড়ে মারা যাই আর কি, ওসব চলবে না। আমি শক্ত করে কম্বল চেপে রইলাম। হ্যাঁ, তাহলে? বলেই একটা অদ্ভুত কাণ্ড করে বসলো সাহেব। বো করে একেবারে চেন ধরে ঝুলে পড়লো প্রাণপণে। তারপর জানলা খুলে গলা ফাটিয়ে চেঁচাতে লাগলো, হেল্প, হেল্প। আর খোলা জানালা পেয়েই সাহেবের কাঁধের ওপর দিয়ে বাইরের অন্ধকার চামচিকে ভ্যানিশ। সাহেব খানিকক্ষণ হতভম্ব হয়ে রইল। একটু দম নিয়ে মস্ত একটা নিঃশ্বাস ফেলে বললে, যাক, স্যামসিকাটা বাইরে চলে গেছে, এখন আর ভয় নেই, কি বলো? আমি বললাম, না, তা নেই, তবে 50 টাকা জরিমানা দেওয়ার জন্য তৈরি থাকো। সাহেবের মুখ হাঁ হয়ে গেল। কেন? বিনা কারণে চেন টেনেছো, গাড়ি থামলো বলে। আর শোনো সাহেব, চামচিকে খুব লক্ষ্মী পাখি, কাউকে কামড়ায় না, কাউকে কিচ্ছু বলে না। তুমি রেলের কর্মচারী হয়ে চামচিকা থেকে চেন টেনেছো, এই জন্য তোমার শুধু ফাইন নয়, চাকুরিও যেতে পারে। ওদিকে গাড়ি আস্তে আস্তে থেমে আসছে তখন। মিস্টার রাইনোসরাস কেমন মিটমিট করে তাকাচ্ছে আমার দিকে। ভয় এখন প্রায় মিস্টার হেয়ার, মানে খরগোশ হয়ে গেছে। তারপরেই আমার ডান হাত চেপে ধরলো 2 হাতে। শোনো মিস্টার, আজ থেকে তুমি আমার বুজুম ফ্রেন্ড, মানে প্রাণের বন্ধু। তোমাকে আমি ফার্স্ট ক্লাস সেলুনে নিয়ে যাচ্ছি, দেখবে তোফা ঘুম দেবে। হাওড়ায় নিয়ে গিয়ে তোমাকে কেলনারের ওখানে পেট ভরে খাইয়ে দেবো। শুধু গার্ড এলে বলতে হবে গাড়িতে একটা গুন্ডা পিস্তল নিয়ে ঢুকেছিল, তাই আমরা চেন টেনেছি। বলো রাজি? রাজি না হয়ে আর কি করি, এত করে অনুরোধ করছে যখন। বিজয় গর্বে টেনিদা হাসলে। যা কেবলা, আরো 4 পয়সার পাটার ঘুগনি নিয়ে আয়। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।